রাতের অন্ধকারে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভয়ঙ্কর কাণ্ড। যে ঘটনা জানলে আপনিও শিউরে উঠবেন, যে ঘটনা জানলে আপনিও সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে রাত কাটাতে ভয় পাবেন। তবে এই ঘটনার পরে শিক্ষণীয় বিষয় একটাই, সতর্ক না থাকলেই সব শেষ। জানা যাচ্ছে মঙ্গলবার রাতে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর পরিজনরা যে জায়গায় আশ্রয় নিয়ে বসে থাকেন সেখানে এক চা বিক্রেতা চা বিক্রি করতে আসেন। তাদের মধ্যে তিনজন ওই চা বিক্রেতার থেকে চা কিনে পান করেন, কিন্তু চা পান করার পরই ওই তিনজন অচেতন অবস্থায় ঘুমিয়ে পড়েন বলে দাবি অন্যান্য রোগীর পরিজনদের। এখানে এখানে চীনা মানুষ ছিল, ওরা ঘুমাইছিল আর ঠিকঠাক কাগজ আমার ছিল না। আমার বললে যে তোমরা নিয়ে এসো এখান থেকে। আমরা ঠিকঠাক কাগজটা আনলাম, আনলাম দেবো যে চা খাও, আমি চা খাবো না, আমি পাশে ঘুমাইলাম, ঠিকঠাক কাগজ পেলে ঘুমাইলাম। সকালবেলা ওই থেকে শুনতে পেয়েছি যে পরে উঠেছে, আর মেয়েটা এসে উঠেছে, বাবা উঠো বাবা উঠো, উঠছেই উঠছেই। সকালে আমরাও উঠলাম, দেখলাম তো তিনজনেই উঠছে না। ওই 8:30 হবে চা খাবো, চা খেয়েছিল তখন দিয়ে আর জানি না, তো সকালবেলায় উঠেছি তার উঠছে। চা খাওয়ার পরে কি হয়েছে? চাহারও করবো, আমরা ঘুমাইছি এই ধারে, ওরা ঘুমাইছে এই ধারে। চায়ে কিছু মেশালা ছিল, তাছাড়া কি হোক আমার বলছে চা খাও, না আমি চা খাবো, ভাত মাছ খেয়ে এলাম তখন। হ্যাঁ, শিউড়ি হাসপাতালে এই বারান্দা মতো রয়েছে এই জায়গাতে। এরকম চা খেয়ে তাদের কি টাকা পয়সা কিছু চলে? হ্যাঁ, টাকা পয়সা ছিল, একজনের কাছে 6,000 টাকা ছিল, আরেকজনের কাছে 200 টাকা ছিল, আরেকজনের কত ছিল ওটা বুঝতে পারছি না। ঘটনার পর আজ বুধবার ভোরবেলায় তাদের পরিবারের সদস্যরা ওই তিন ব্যক্তিকে ডাকাডাকি করলেও যখন সাড়া পাওয়া যাচ্ছিল না, তখন তাদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে প্রাথমিক অনুমান চায়ের সঙ্গে ঘুমের ওষুধ জাতীয় কোনো কিছু মেশানো হয়েছিল এবং তারপরই এমন ঘটনা। ওই ব্যক্তিরা যখন অচেতন হয়ে পড়েন তখন তাদের কাছে থাকা মানিব্যাগ থেকে কারো 500 টাকা, কারো আবার 1000, 2000 টাকা চুরি যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই এখন সিউড়ি হাসপাতালে রাত কাটানো মানেই সতর্ক না থাকলেই বিপদ হয়ে দাঁড়িয়েছে। কালকে রাতে আমরা খাওয়া দাওয়ার, আমার তো পেশেন্ট আছে, কাছের ঘরে পেশেন্ট আছে, আর এই ধারে আমার ওইটা আমার দাদু মঙ্গল টম, যেটা তার স্ত্রী এখানে ভর্তি আছে। তো মঙ্গল টম ডাকলো যে এই ধারে আই, এই ধারে থাকবো, রেস্ট করবো। ওই ট্রেনে চালায়, আট চালায় যাকে বলছে আর কি। ওখানে শুলাম, খাওয়া দাওয়া করে ওখানে শুলাম। প্রায় 11টা 11:30 জানাটা বাজে। চা চা নিয়ে এলো একজন, আমি তো চিনি না চা চা কোথায়, চাওয়ালা কোথায় নাম। চা নিলাম, ওই যে চা খেলাম, বাস একটু পর চাটা খাওয়ার একটু পর গল্প করতে করতে চোখগুলো আঠার মধ্যে চলে আসছে, একদম লেগে গেছে। আমি শুনলাম 3 জন, তারপর ঘুমিয়ে যান। জিনিস বলতে বলতে আমার 5টা পুজো পাওয়া যাচ্ছে না, ওতে 400 টাকা মতন ছিল। আমার কাছে 5টা কাগজ আছে, আর ওই দাদাটা বলছে যে আমার 2000 টাকা আর ছিল, ওইটাও নেই। ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, এটা আমরা কি করে জানবো? চা না চা, যখন আমাদের সকালবেলা উঠছি উঠতেই পারছি না। অনেক সময় বলছে ওট ওট, আমাদের যে রিলেশনের লোকগুলো আছে এসছে, যারা মা বাবার আছে, ওটে ওটে কতক্ষণ ঘুমায়, কটা বাজছে, 7টা 8টা বাজছে। হ্যাঁ, ওই 7টা 8টার সময় উঠে দাঁড়াইতে আর পারছি না, উঠে আমরা দাঁড়াইতে পারছি না, গাটা পুরো লাটাইছে। হসপিটালের বাইরে বলে যাবে না, এই তো তোমার পেশেন্টরা যেখানে দেখলে। জানা যাচ্ছে এই ঘটনায় মঙ্গল ডোম নামে একজনের 500 থেকে 600 টাকা, বিকাশ বাদ্যকর নামে আরও একজনের প্রায় 2000 টাকা খোয়া গেছে। যাদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে তাদের প্রত্যেকের বাড়ি আহমেদপুর। ভাবুন, হতদরিদ্র পরিবারগুলি তাদের পরিবারের সদস্যদের হাসপাতালে চিকিৎসা করাতে এসে এইভাবে সর্বস্ব হারালেন। এই ঘটনা কতটা নক্কারজনক, কেননা টাকা পয়সার পাশাপাশি জরুরি কাগজপত্র খোয়া গেছে বলে জানা যাচ্ছে। আমি তো কিছু জানি না, কি চা আসলে আমি জানি না, কিন্তু সকাল উঠে দেখলাম ঘোরার মতো হয়ে রয়েছে। হ্যাঁ, পরে ঘোরার মতো হয়ে রয়েছে, ভর্তি করেছে হসপিটালে। হ্যাঁ, টাকা
ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখে দোষীকে শনাক্ত করার কাজ চালানো হচ্ছে। বাইরে ছিলাম, চা নিয়ে চা দিলেন, চা খেলাম, তারপর থেকে